আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের উপমহাদেশের ইতিহাস ইতিহাস উপমহাদেশের একাদশ শ্রেণীর আপনাদের আগে 4টি ভিডিও আপলোড করেছিলাম। আজকে আমি আপনাদের 5 নম্বর উত্তরটি দিয়ে কাজটি সম্পূর্ণ করে দিব। তবে আগের 4টি ভিডিও যদি আপনি না দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং এই পুরো ভিডিওটি দেখবেন। দেখে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কী করবেন। তবে আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে আমি আপনাদের বারবার বলতেছি যে পুরো ভিডিওটি দেখেন, কিন্তু আপনারা দেখতেছেন না। এতে করে একটা সমস্যা হচ্ছে যে আমি যে আপনাদের সাথে কথাগুলো বলতেছি, আপনারা আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন না। আর সেজন্য আমার আগামী দিনগুলোতে আপনাদের নিয়ে কী পরিকল্পনা আছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারতেছেন না। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা পুরো ভিডিওটি দেখেন এবং আমি কি বলি সেই কথাগুলো শোনেন। কারণ আমরা আগামী সপ্তাহে আমি আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসগুলো দিয়ে তারপরে এখনও যাদের কিছু অ্যাসাইনমেন্ট বাদ আছে সেগুলো আগে দিব, আর সংক্ষিপ্ত সিলেবাসটা দিব। দেওয়ার পরে আমাদের যেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমাদের যেই পড়া আছে সেই কার্যক্রমগুলো আমরা শুরু করে দিব। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসের উপর আমরা বিশেষ করে ইংরেজি, আইসিটি, তারপর আপনাদের বাংলা দ্বিতীয় পত্র এই ক্লাসগুলো নেওয়ার জন্য। আর এতে যদি আপনাদের ইচ্ছা থাকে যে না আমরা ক্লাস করতে ইচ্ছুক আছি, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেই অনুযায়ী পরিকল্পনা নিয়ে এবং সকল শিক্ষার্থী যেন একটা নির্দিষ্ট সময় যেন সকলে ক্লাস করতে পারে, সেরকম একটা টাইমে আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। কেউ যেন বাদ না পড়ে। আমরা কাউকে রেখে আমরা চলতে চাই না, আমরা সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা এগোতে চাই। সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, না টেনে দেখে তারপরে আপনার ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার উত্তরটা পড়ে যদি মনে করেন যে না উত্তরটি আমি লিখতে পারবো, লিখে জমা দিতে পারবো, আপনি অবশ্যই লিখে জমা দিবেন। তবে আমি আমার চাকরিজীবী শিক্ষার্থীদেরকে আমি বলি আপনারা যেহেতু ব্যস্ত, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্ট করে লাইক দিবেন। দেওয়ার পরে আপনি উত্তরটি লিখে জমা দিয়ে দেন, আলহামদুলিল্লাহ আপনার উত্তর হয়ে যাবে। আপনার টেনশন করার কোনো কারণ নাই। আমি আপনাদের প্রশ্ন ধরে তারপরে কিন্তু আমি আপনাদের জন্য উত্তরগুলো কিন্তু লিখে দিই। এতে করে আপনাদের যে সুবিধাটা হয় যে আপনাদের পরিশ্রম করতে হয় না, শুধু আপনারা লিখে জমা দিবেন। সেই জন্য আপনাদের কাছে আমার একটি দাবি, আমি যদি আপনাদের জন্য পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করি, অবশ্যই আপনারা আমাকে 3-4 মিনিট সময় অবশ্যই দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। তাহলে অবশ্যই খুশি হব। আগামী দিনগুলোতে আপনাদের পাশে থেকে কাজগুলো করে দেওয়ার জন্য চেষ্টা করব। তবে শিক্ষার্থী, আপনারা আমাকে সাপোর্ট করেছেন, সেই জন্য আমি অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতেও যেন আপনারা আমাকে পাশে থেকে সহযোগিতা করেন, সেই প্রত্যাশা অবশ্যই আমি সকল শিক্ষার্থীর কাছে রাখি। আর আপনারা অবশ্যই চাকরিজীবী, অনেকে চাকরি করেন, সেজন্য সময় পান না, তাদেরকে বলবো আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট তৈরি করে দেন, অবশ্যই আপনার অ্যাসাইনমেন্ট হয়ে যাব। আর তার মধ্যে আমি আরেকটি কথা আমি আপনাদের জানিয়ে দিই। বিষয়টা হলো এরকম, আমরা যখন কিছুদিন পরে সংক্ষিপ্ত সিলেবাসের উপর যখন আমরা পড়াশোনা শুরু করব, তখন কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টের মধ্যে যে আমরা প্রশ্নের উত্তরগুলো লিখেছি, এই উত্তরগুলো কিন্তু আমাদের কাজে আসবে। কিভাবে কাজে আসবো? আপনি যখন একটা প্রশ্নের উত্তর পড়বেন, তখন আপনি কতটুকু ভাত দিয়ে কীভাবে পড়বেন সেই বিষয়গুলো কিন্তু আপনি কিন্তু জানবেন না। সেই জন্য শিক্ষার্থী, আপনারা অবশ্যই আমাদের নোট হিসাবে আমরা এই অ্যাসাইনমেন্টগুলো ব্যবহার করব। কারণ আমাদের এই অ্যাসাইনমেন্টের এই অধ্যায়গুলো থেকে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সিলেবাস। সেই জন্য আপনাদেরকে আমি বলি আপনারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখবেন। যদি দেখেন তাহলে আপনার সুবিধা হবে যে আপনি যখন পড়বেন তখন আপনার এই সংক্ষিপ্ত সিলেবাসের প্রশ্নের উত্তরটা আপনি কীভাবে লিখবেন সেই বিষয়টা আপনি জানতে পারবেন। সেই জন্য আমি আপনাদেরকে বলে রাখি, কারণ আমরা অনেক সময় সংক্ষিপ্ত নোট খুঁজি, বাজার থেকে কিনি। আমি আমি আপনাদের জন্য যেই প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এগুলো আপনার নোটের চেয়ে ভালো হিসাবে কাজ করবে। এই কারণে আমরা যখন অ্যাসাইনমেন্টগুলো তৈরি করেছি সম্পূর্ণটা আপনাদের বই ব্যবহার করে। কারণ আমি প্রথম থেকে আপনাদের বলেছি যে আমরা যে অ্যাসাইনমেন্টগুলো করব সম্পূর্ণটা আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বই থেকে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করব। অন্য কোনো বই থেকে বা উৎস থেকে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করব না, সেই কথা অবশ্যই আমি রাখার চেষ্টা করেছি এবং আগামী দিনগুলো চেষ্টা করব। কারণ আপনাদের অ্যাসাইনমেন্টগুলো আমি আপনাদের বই থেকেই করে দিই। এতে করে সুবিধা আছে যে আমরা যখন প্রশ্ন বা নৈবিত্তিক আনসার করব, আমাদের এই প্রশ্নগুলো
সেগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো। সেজন্য আমি আপনাদেরকে বলি, আপনারা প্লেলিস্ট থেকে অ্যাসাইনমেন্টের পরে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসগুলো অবশ্যই আপনারা দেখবেন। যদি দেখেন তাহলে আপনার যে প্রশ্নগুলো থাকবে সেগুলো সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা পাবেন। এই যে আজকে আমি আপনাদের এখানে 7ই মার্চের ভাষণ এবং এর ঐতিহাসিক গুরুত্ব যে লিখে দিয়েছি, এটা অবশ্যই খুব সুন্দরভাবে সাজানো আছে। সেজন্য আপনার প্রশ্নের উত্তর হিসাবে নোট হিসাবে এটা কাজ করবে। সেজন্য আপনারা একসাথে সকল ভিডিওগুলো যেন পান, সেজন্য আমি প্লে লিস্টগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখে দিব। আপনারা যখন আপনাদের প্রয়োজন পড়বে আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো করতে অবশ্যই সহজ হবে। কারণ দেখা যায় অনেক সময় আমরা প্রশ্নের উত্তর কীভাবে পড়বো আমরা সেই বিষয়গুলো বুঝতে পারি না এবং নোট বুক বের করি। সেজন্য বলবো যে নোটের চেয়ে আমাদের ভালো হবে আমাদের বইয়ের অপশনগুলো পড়লে, কারণ আমরা এতে করে আমাদের যে নৈবিত্তিক অংশগুলো থাকবে সেগুলোর উত্তর আমরা দিয়ে দিতে পারবো। সেই জন্য আমি আপনাদের এই কথাটি বলতেছি, আপনারা অবশ্যই এই কাজটা করবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো হবে এবং আমিও আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারবো। তবে শিক্ষার্থী, অনেক কথা বলি, অনেক সময় আপনারা শোনেন বা কেউ শোনেন না। তবে যাই হোক, আমি